আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে ভাপা পিঠা রেসিপি। আর এই রকম গরম গরম ভাপা পিঠে মাংসর সঙ্গে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন, ভাপা পিঠা চিনি বা গুড় দিয়ে, কিন্তু এইভাবে শীতের সকালে কিংবা শীতের রাত্রে গরম গরম বানিয়ে মাংসের সঙ্গে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমার মুখের কথা না, আপনারা একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। যারা কোনো দিন পিঠা বানাননি তারাও তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি পিঠাটা বানিয়ে নিই। মেজারমেন্ট কাপের 2 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানটায় শুকনো চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন পিঠাগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে দেখেন একটু মাখিয়ে নিচ্ছি। এটা ভাতের চাল দিয়ে গুঁড়িটা তৈরি করে নিয়েছি। আমি সারা রাত্রি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে ছেঁকে ঝরঝরে করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। যেহেতু আমার এটা ভেজা চালের গুঁড়ো, সেজন্য অল্প একটু পানিতেই আমার হয়ে যাবে। আর আপনাদের যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে আপনারা একটু পানিটা বেশি দিয়ে দিবেন। দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে দেখেন দলা বেঁধে গিয়েছে। এইভাবে চালনির সাহায্যে আমি চেলে নিব। সবগুলোই চেলে নিয়েছি। আর আমি এইরকম একটি ছোট বাটি নিয়েছি। বাটিতে দেখেন এইভাবে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু চেপে দেব। আমি হালকা করে চেপে দিয়েছি। আপনারা খুব বেশি চাপবেন না, তাহলে আবার বাটি থেকে ছাড়বে না। একটি সুতির কাপড় নিয়েছি, আর কাপড়টাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এইভাবে দেখেন বাটির উপরে দিয়ে এইভাবে পেঁচিয়ে ধরলাম। দিয়ে আমি চুলাতে আগে থেকেই আমি একটি হাঁড়ি আর পানি বসিয়ে দিয়েছি, আর একটি মাঝে কাটা তাওয়া বসিয়ে দিয়েছি। আটা মেখে তাওয়ার চারিপাশ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি, কারণ বাষ্পটা বাইরে বের হয়ে যাবে, তাহলে পিঠাগুলো পারফেক্টভাবে হবে না। আপনারাও এইভাবে লাগিয়ে দেবেন। দিয়ে দেখেন আমি পিঠাটা দিয়ে দিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে মাশাআল্লাহ দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। এইভাবে আমি আরেকটি পিঠাও বসিয়ে দিলাম। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আপনারা শীতের সকালে কিংবা শীতের রাতে আপনারা এই পিঠাগুলো বানিয়ে গরম গরম মাংসের সঙ্গে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আপনাদের অনেক সময় আছে রুটি বা ভাত করতে ভালো লাগে না, তখন আপনারা এই পিঠাগুলো একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি সব পিঠাগুলো বানিয়ে তুলে নিয়েছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা কী ধরনের পিঠা বা কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। এক বাটি মাংস নিয়েছি, আর মাংসের সঙ্গে এই পিঠাগুলো অসাধারণ লাগে বন্ধুরা। এখানে আমি একটি ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর নরম হয়েছে। আপনারা সিদ্ধ চাল দিয়ে করবেন, তাহলে সুন্দর নরম হবে। দেখেন মাংসের ঝোলের সঙ্গে অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।